জমির মালিকানা নিয়ে বিরোধ, ফৌজদারি মামলায় নিষ্পত্তি, তবু দাবির অবসান নেই। বাগেরহাট প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। বাগেরহাট সদর উপজেলার কাপালিবন্দর মৌজার রুমিছা বেগম ও রহিমা বেগমের পরিবারের ভোগ দখলীয় জমি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। ওয়ারিশ সূত্রে প্রাপ্ত 1/86 শতক জমি তারা দীর্ঘ 50 বছর ধরে ভোগ দখল করছেন এবং বর্তমানে মাছের ঘের হিসেবে ব্যবহার করছেন। তবে মালা বেগম নামের এক ব্যক্তি এই জমির মালিকানা দাবি করে আদালতে ফৌজদারি কার্যবিধির 144 ধারায় মামলা করেন। রুমিছা বেগম এর পুত্র শেখ রনিকুজ্জামান জানান, আমার মা রুমিছা বেগম, আমার খালা রহিমা বেগম। মা এবং খালা পরের সূত্রে প্রাপ্ত 1 একর 86 শতক জায়গা বিগত 50 বছর ধরে ভোগ দখল করেন এবং বর্তমানে ঘের করে ভোগ দখলে আছি। আমার মামা মনসুর আলী তালুকদার জীবিত থাকাকালীন এসে খতিয়ানভুক্ত যে জমি পাবে তার থেকে বেশি বিক্রয় করে গেছেন। পরবর্তীতে ভুলক্রমে মনসুর আলী তালুকদারের নামে বিআরএস পর্চায় কিছু জায়গা রেকর্ড হয়। সেই সূত্রে তার অরেশগণও জায়গা বিক্রয় করে এবং সে বেশি বিক্রয় করে যায় তার অরেশগণ। এই মর্মে আমাদের যে ভোগ দখলীয় জায়গা, এই জায়গা ভিতর থেকেও জায়গা বিক্রয় করে দেয়। বিক্রয় করে মালা বেগম নামে এক ব্যক্তির কাছে। সে আমাদের এই জমিটা তারা দাবি করে। সেই সূত্রে মালা বেগম বিজ্ঞ আদালতে একটা 44 ধারা মামলা করে। তার মামা মনসুর আলী তালুকদার জীবিত থাকা অবস্থায় এসে খতিয়ানভুক্ত জমি থেকে বেশি জমি বিক্রয় করেছিলেন। পরবর্তীতে ভুলক্রমে মনসুর আলী তালুকদারের নামে কিছু জমি বিআরএস পর্চায় রেকর্ড হয়। সেই সূত্রে ওয়ারিশবন অতিরিক্ত জমি বিক্রয় করেন। এই প্রক্রিয়ায় মালা বেগম ওই জমি ক্রয় করেছেন বলে দাবি করেন এবং এখন তা দখলের চেষ্টা চালাচ্ছেন। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মালা বেগমের দায়ের করা মামলার রায়ে উল্লেখ করা হয় যে মামলার আর্জি ও জবাব, স্থানীয় ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনার পর প্রমাণিত হয় যে মামলার আর্জিতে উল্লিখিত দাবি সঠিক নয়। আদালত আরও উল্লেখ করেন, জমির মালিকানা সংক্রান্ত বিষয় ফৌজদারি আদালতের বিচার্য নয়। এ কারণে মামলাটি নথিজাত অন্তে নিষ্পত্তি করা হয়। মালা বেগম জানান, তিনি উক্ত জমি ক্রয় করেছেন এবং জমির মালিকানা তার রয়েছে। তিনি বলেন, আমার ক্রয়কৃত জমি, তাই আমি সাইন বোর্ড লাগিয়ে জমি দখল করেছি। রুমিছা বেগম ও রহিমা বেগমের পরিবার এই জমি তাদের দীর্ঘদিনের ভোগদখলীয় সম্পত্তি বলে দাবি করেন। তারা জানান, আদালতের রায়ে জমির মালিকানা আমাদের, এখানে মালা বেগমের দাবি ভিত্তিহীন।